আসসালামু আলাইকুম। বুবন টুবন অ্যান্ড মামের পক্ষ থেকে বলছি আমি মেরিন আজমি। ভালো আছেন সবাই? আশা করি ভালো। আজকে একটা ছোট্ট ভূতের গল্প বলবো। এটা একজনের জীবনের বাস্তবে ঘটে যাওয়া ঘটনা, একজনের অভিজ্ঞতা, যে আমার খুব ছোটোবেলার ফ্রেন্ড। হ্যাঁ, কিন্তু সে নাম প্রকাশে অনিচ্ছুক। গল্পটা মোটামুটি 2001 বা 2-এর দিকের, আমার সঠিক মনে নেই। আমরা তখন স্কুলে পড়তাম, 8-এ কিংবা 9-এ। তো আমার সেই ফ্রেন্ড একবার বাসায় রাগারাগি করে, বাবা মার সাথে খুব চিল্লাচিল্লি রাগারাগি করে রাত 12টার দিকে বাসা থেকে বেরিয়ে যায়। বাসা থেকে বেরিয়ে রাগ করে হাঁটতে 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 সে অনেক দূর চলে যায়। বাসার কাছে একটা রেল লাইন ছিল, সে রেল লাইন ছাড়িয়ে অনেক দূর একটা মোটামুটি নিরিবিলি স্থানে চলে যায়, যেখানে কিছু বস্তি ছিল, কিছু রেলওয়ে কলোনি ছিল। হ্যাঁ, অনেক দূরের একটা জায়গা বাসা থেকে। এবং সেই লোকালয়গুলো ছাড়িয়ে একটা ডাস্টবিনের মতো জায়গায় সে হাজির হয়, যেখানে অন্ধকার ছিল, কিন্তু নিয়ন ল্যাম্পপোস্টের আলোয় একটা আবছা আলো আঁধারির পরিবেশ ছিল। প্রচুর ময়লা ফেলা ছিল সেখানে। তো সেই জায়গাটা দিয়ে হাঁটতে হাঁটতে ও দেখলো যে কালো নিগ্রোদের মতো একটা লোক ওই দিক ঘুরে ময়লা ঘাটাঘাটি করতেছে। তো অনেকক্ষণ পরে জনমানবের দেখা পাওয়াতে ও ভয় পাওয়ার বদলে ওর একটু ভালোই লাগলো, যে যাক, অন্তত পক্ষে একটা মানুষ দেখা গেল। মোটামুটি রাত্র 2টা-2:30 তো বাজেই। তো ওই লোকটা দেখতে কুচকুচে কালো ছিল যতটুকু বোঝা যাচ্ছিল, এবং স্বাভাবিকের চাইতে ওই লোকের আকার আকৃতিটা একটু বেশি ছিল। তারপরেও ওর মাথায় আসে নাই যে রাতের বেলা আবার ময়লা ঘাটাঘাটি করে কেউ ওইদিকে ঘুরে আসে, কি করতেছে। তো কৌতূহলবশত ও বেশ কয়েকবার জিজ্ঞাসা করলো, কে কে ওখানে, কে আপনি, এখানে কি করেন? তো বেশি কৌতূহলের কারণে ও লোকটার পাশ দিয়ে হেঁটে গিয়ে উকি দিয়ে দেখার চেষ্টা করলো যে লোকটা কি করতেছে। গিয়ে ও যা দেখলো, ওর তো শরীরের রক্ত পুরা ঠান্ডা হিম হয়ে গেল। ও দেখলো যে মানুষের মতো দেখতেই, কিন্তু চেহারা থেকে দাঁতের আকৃতিটা অস্বাভাবিক বড়, এবং মাথার মধ্যে কোনো কান নেই, গোল আকার একটা মাথা। লোকটা একটা কুকুরের বাচ্চা অথবা মেবি বিড়াল কিছু একটা হবে, অন্ধকারে কোনো একটা প্রাণীর মৃতদেহ ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এবং ও যে এতক্ষণ কথা বলছে, লোকটার কান দিয়ে কিছুই ঢুকে নাই। তো ও যখন আস্তে আস্তে এই দৃশ্য দেখে, ওর তো মেরুদণ্ড দিয়ে শীতল একটা স্রোত বয়ে গেছে ভয়ে। তো এই জিনিসটা দেখে ও 1 পা 2 পা করে যখন পিছাচ্ছে, তখন ওই লোকটা আস্তে আস্তে ঘুরে ওর দিকে তাকাচ্ছিল। তো এই দৃশ্য দেখে ও আর 1 সেকেন্ডও সেখানে দাঁড়ায় না, ও শরীরের সর্বশক্তি দিয়ে দৌড় দিয়ে ওখান থেকে পালিয়ে যায়, এবং এক দৌড়ে ও নিজেদের বাসায় যেয়ে হাজির হয়। তখন রাত্র অলমোস্ট প্রায় 3টার বেশি। বাসায় ফিরে দেখে যে সবাই ওর জন্য টেনশন করতেছিল। ড্রয়িং রুমে ফিরে তো বাসায় এসে অ্যাজ ইউজুয়ালি সবাইকে সরি টরি বলে মাফ টাফ চায়, এবং ও যে একটা ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে ওইটা সবাইকে বলে। তো সবাই খুব ভয় পেয়ে যায়, এবং ওরা মিলমিশ হয়ে যাওয়ার পরে ওকে দোয়া দরুদ পরে ঝাড়ে, এবং নিট অ্যান্ড ক্লিন করে ওযু করায়, গোসল করায়, এগুলা করায়। তারপরে রাতে আর কিছুই খেতে দেয় না। দোয়া দরুদ পরে বটি বা দায়ের উপরে লবণ রেখে ওইটা ওকে খাওয়ায়, রাতের মতো ওকে ঘুম পাড়িয়ে দেয়। এবং অ্যাজ ইউজুয়াল পরের দিন ওর জ্বর চলে আসে, এবং ওর সুস্থ হতে বেশ কিছুদিন লেগেছিল। তো এটাই ছিল স্টোরি। সবাইকে অনুরোধ, রাগারাগি করে কখনো অসময়ে রাতে বিরাতে বাড়ি থেকে বের হবেন না। হ্যাঁ, এটা অনেক সময় রিস্ক হতে পারে। হয়তো আল্লাহর ইচ্ছা ছিল, বড়দের দোয়া ছিল, ও বেঁচে গিয়েছে। ওর কোনো বড় বিপদ হইলেও হতে পারতো। যাই হোক, ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। বাই বাই।